আজকের পটল চিংড়ি রেসিপিটা একদম অন্যভাবে বানানো, একদম সাধারণভাবে ভাজাভুজি ঝামেলা ছাড়াই কিভাবে বানাবেন হাতে মেখে বা সেজে রান্না। রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন নিনির লাইফস্টাইল কুকিং চ্যানেল। এখানে বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। তার জন্য পটল আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ বেটেছি, আদা রসুন বাটা, এই দুটো বাটা ব্যবহার করছি। এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারটা ভালো আসার জন্য। আর ধনে জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা অপশনাল। এখানে দিয়ে দিলাম 25 থেকে 30 গ্রামের মতন সরিষার তেল। দিয়ে ভালো করে মশলাগুলো পটল আর আলুর গায়েতে ঘষে ঘষে মাখিয়ে নেব। যেহেতু সাজা রান্না, এই সাজাটা কিন্তু ভালো করেই করতে হবে। পটল আর আলুর গায়ে খুব ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। নাকি হাতটা ধোয়ার মতো একটু জল আমি দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুব ঝটফট হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার আমি গ্যাসে বসিয়ে দেব ঢাকা দিয়ে। ফুটে যাবার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তরকারিটা অবশ্যই একটু টাইম ধরে কষাতে হবে, তবেই কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা খুলে কিছুক্ষণ এরকম করেই আমি কষতে থাকবো। কষতে কষতে কিন্তু আলুটাকে একদম সেদ্ধ করে নেব 80%। খুব সুন্দর একটা কালার কিন্তু এসে যাচ্ছে। এই তরকারিটা অবশ্যই একবার বানাবেন বাড়িতে, দেখবেন অত্যন্ত টেস্টি হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা সত্যি কতটা টেস্টি হয়েছিল। আমার নিনির লাইফস্টাইল চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দেয়া আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার করে দেবেন। ভালো করে কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকাটা খুলে বারবার একবার করে নেড়ে দেব। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা মরে যাবার পর আমি নামিয়ে নেব। ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। এবার আমি খাবার জন্য পরিবেশন করে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতে অত্যন্ত টেস্টি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।